ট্রেলার তো কিছুই না, আরো সুন্দর সুন্দর দৃশ্য আপনারা দেখতে পারবেন আজকের ব্লগে। তো চলুন আর কিছু না বলে আজকের ব্লগটা শুরু করলাম। গেট থেকে কিন্তু আমরা 20 টাকা করে টিকিট করে নিলাম। এরপর কিন্তু আমরা ভিতরে প্রবেশ করে নিলাম, আর ভিতরে প্রবেশ করে কিন্তু আমাদের যে গাড়িটা এক জায়গায় পার্কিং করে দিলাম। আর যেখানে পার্কিং করলাম তার অপোজিট সাইডে কিন্তু আমি দেখতে পেলাম এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে। আর সিপাহীজলার ভিতরের অংশে রেস্টুরেন্ট দেখে তো আমি অবাক হয়ে গেলাম। এরপর আমি এখান থেকে স্প্রিং রোল নিয়ে নিলাম, আর স্প্রিং রোলটা আমি ট্রাই করার পরে বুঝতে পারলাম এখানকার খাওয়া দাওয়া সত্যি অনেক অসাধারণ হবে, কারণ স্প্রিং রোলটা আমার কাছে খেতে অনেকটাই অসাধারণ লেগেছিল এবং রেট ছিল অনলি 40 টাকা। তো খাওয়া দাওয়ার টেস্টটাও কিন্তু অনেকটাই অসাধারণ। তো আপনারা যদি সিপাহীজলা অভয়ারণ্যে এসে থাকেন তাহলে আপনারা এই রেস্টুরেন্টে এসে অবশ্যই ট্রাই করে যাবেন। এখানকার খাওয়া দাওয়াটা কিন্তু অনেকটাই বেটার আমার কাছে লেগেছে। আর আপনারা কে কে এই রেস্টুরেন্ট থেকে এসে খেয়ে গেছেন সেটাও কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই বলা যাবে। খাওয়া দাওয়া শেষ করে আমি কিন্তু আবার চলে গেলাম গেটের সামনে, আর সেখান থেকে কিন্তু আবারও 20 টাকা করে টিকিট করে ভিতরে প্রবেশ করলাম। এরপরে আমি ভিতরে প্রবেশ করলাম, আর ভিতরে প্রবেশ করে সবার প্রথমে আমি দেখতে পেলাম ভাল্লুক মামা বসে আছে এখানে। দেখো আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। তারপরে কিন্তু আমি দেখে নিলাম সিংহ মহারাজ, যে কিনা আমাদের বনের রাজা, সবার রাজা, কিন্তু ওকে কিন্তু খাঁচাবন্দি করে রাখা হয়েছে। তারপর আমি দেখে নিলাম চিতাবাঘ, যে কিনা মরার মতো ঘুমিয়ে আছে। চিতাবাঘ দেখার পর আমি একটু সামনের অংশে গেলাম, তারপর আমি দেখতে পারলাম সারি সারি ভাবে হরিণের দল যাচ্ছে। তারপর আমি এখানে দেখতে পারলাম একটি মাতৃ বানর তার বাচ্চাকে নিয়ে খুব সুন্দর করে বসে আছে। তারপর আমি এখানে দেখতে পারলাম বন্য বিড়ালকে। তারপর গাইস আমি এখন যে জায়গায় আছি সেই জায়গায় রয়েছে কিন্তু জলহস্তী, আর জলহস্তির চোখগুলো দেখো কিরকম লাগছে, আমার ভয় লেগে গেছে ওর চোখগুলো দেখে। আর আরেকটা জলহস্তী দেখো জলের মধ্যে কত সুন্দর করে সাঁতার কাটছে। জলহস্তী দেখার পর আমি যেই জায়গাতে গেলাম সেখানে কিন্তু রয়েছে চশমা বানর, আর চশমা বানরকে দেখতে কিন্তু পুরো একদম লাগে যে চশমা লাগিয়ে আছে। তো যাই হোক এগুলোকে দেখতেও কিন্তু অনেকটাই অসাধারণ লেগেছে। চশমা বানর দেখার পর আমি চলে গেলাম সজারু দেখতে, কিন্তু সজারুকে আমি দেখতে পারলাম না। সজারু মহারাজ যদি কোথায় লুকিয়ে আছে, তো সেই জিনিসটা কিন্তু আমার দেখা হলো না। তারপর কিন্তু আমি যেই জায়গাতে আছি সেখানে কিন্তু রয়েছে অজগর সাপ। তো চলুন অজগর সাপটাকেও একটু ঘুরে আসা যাক। এখানে বেঙ্গল টাইগারের পোস্টার লাগানো আছে, আর বেঙ্গল টাইগারকে খুঁজে পাচ্ছি না আমি। তাছাড়া রয়েছে আরো অনেক বিভিন্ন ধরনের পাখি, যেমন শকুন, বক এবং ময়ূর, টিয়া পাখি, অনেক ধরনের পাখি রয়েছে আরো। চলুন সেই পাখিগুলিকেও আপনাদেরকে খুব সুন্দর করে দেখিয়ে দিচ্ছি।
তো গাইস আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। তো আজকের জন্য বাই বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।